Assalamu alaikum. Welcome to all on my online class. My name is Fateh Akhtar, Assistant Teacher of English, Noannoi Union High School. Dear students and viewers, how are you? I am fine by the mercy of Almighty Allah. I think you are all well and reading in and studying at home. আজকে আমরা তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার সম্পর্কে আলোচনা করব। শিক্ষার্থীরা তোমরা সবাই বই এবং খাতা নিয়ে বসে যাও এবং গুরুত্বপূর্ণ টপিকসগুলো নোট করে নিবে অবশ্যই। Lesson 5, Thanks for your works, অর্থ কাজের জন্য, তোমার কাজের জন্য ধন্যবাদ। আজকে আমি তোমাদেরকে যে কয়েকগুলো ওয়ার্ড মিনিং সম্পর্কে আলোচনা করব তোমাদের লিসন 5-এর থ্যাঙ্কস ফর অল ওয়ার্ক এই টপিকসের উপরে। অ্যাপ্রোপ্রিয়েট অর্থ যথাযথ, যার সমার্থক শব্দ হয় সুইটেবল। বিলিভ অর্থ বিশ্বাস করা, যার সমার্থক শব্দ ট্রাস্ট। ক্লিনার পরিষ্কারক, যার সমার্থক শব্দ ইংলিশ ওয়ার্ড আরেকটা হতে পারে সুইপার। কালেক্ট অর্থ সংগ্রহ করা, যার আরেকটা সমার্থক শব্দ হতে পারে গ্যাদার। ডেলিভার অর্থ বিলি করা, যার সমার্থক শব্দ হতে পারে ডিস্ট্রিবিউট। ডিসক্রাইব অর্থ বর্ণনা করা, যার আরেকটা সমার্থক শব্দ হতে পারে ন্যারেট। ডার্টি নোংরা, যার আরেকটা সমার্থক শব্দ হতে পারে ফিলথি। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ, যার আরেকটা সমার্থক শব্দ হতে পারে নেসেসারি। অকুপেশন, যার আরেকটা সমার্থক শব্দ হতে পারে প্রফেশন। ট্রাভেল অর্থ বিপদ, যার আরেকটা সমার্থক শব্দ প্রবলেম। আনহাইজিনিক অস্বাস্থ্যকর, যার আরেকটা সমার্থক শব্দ আনহেলদি। এখন আসো শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে লিসন 5 এতক্ষণ আমি ওয়ার্ডস মিনিংগুলো আলোচনা করলাম। এখন আমি তোমাদেরকে পুরো প্যাসেজটা একটু ডিসক্রাইব করে শোনাবো। তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনো। বুলবুল কালেক্টস রাবিশ ফ্রম দ্য শঙ্কর এরিয়া ইন ঢাকা। বুলবুল ঢাকার শঙ্কর এরিয়া থেকে ময়লা আবর্জনা সংগ্রহ করে। এভরি মর্নিং হি ওয়েকস আপ অ্যাট 5 o'clock। প্রত্যেক সকালে সে ঘুম থেকে উঠে 5টা বাজে। অ্যান্ড ওয়ার্কস অ্যালং দ্য স্ট্রিটস অ্যান্ড শঙ্কর টু কালেক্ট রাবিশ। এবং সে সোজাসুজি রাস্তা বরাবর হেঁটে যায় এবং শঙ্কর সড়কে গিয়ে আবর্জনা সংগ্রহ করে। পিপল অফ শঙ্কর ফুড দেয়ার রাবিশ ইন প্লাস্টিক বিনস অ্যান্ড লিভ দেম ইন ফ্রন্ট অফ দেয়ার হাউজেস। শঙ্কর এরিয়ার লোকজনেরা তাদের ময়লা আবর্জনাগুলো একটি প্লাস্টিকের ঝুড়িতে ফেলে এবং সেগুলো তাদের বাড়ির সামনে পরিত্যক্ত জায়গায় ফেলে দেয়। বুলবুল ওয়ার্কস ফ্রম ডোর টু ডোর টু কালেক্ট দেম। বুলবুল প্রত্যেক দরজায় গিয়ে এই আবর্জনাগুলো সংগ্রহ করে। সামটাইমস দ্য বিনস আর ভেরি ডার্টি অ্যান্ড দে স্মেল ব্যাড। মাঝে মাঝে ঝুড়ির ময়লাগুলো খুবই নোংরা হয়ে যায় এবং খুব বাজে গন্ধ ছড়ায়। বাট বুলবুল ডাজ নট মাইন্ড। কিন্তু বুলবুল কোনো কিছুই মনে করে না। হি টেকস আউট এভরিথিং ফ্রম দ্য বিনস অ্যান্ড পুটস দেম ইন হিজ ভ্যান। সে সব কিছু তার ঝুড়িতে করে নিয়ে যায় এবং ভ্যানে বহন করে এগুলো নিয়ে চলে যায়। হি বিলিভস দ্যাট অল জবস আর ইম্পর্টেন্ট। সে বিশ্বাস করে যে প্রত্যেক কাজই খুবই গুরুত্বপূর্ণ। হি ওয়ার্কস হার্ড এভরিডে টু কিপ হিজ এরিয়া ক্লিন। সে কঠোর পরিশ্রম করে প্রতিনিয়ত তার এলাকাকে পরিষ্কার রাখতে। লাস্ট মান্থ বুলবুল ওয়াজ সিক ফর 2 days। গত মাসে বুলবুল 2 দিনের জন্য অসুস্থ ছিল। সো হি কুড নট কাম টু কালেক্ট টু রাবিশ। এই জন্য সে তার ময়লা আবর্জনাগুলো সংগ্রহ করতে আসতে পারেনি। দ্য পিপল অফ শঙ্কর আর ইন গ্রেট ট্রাবল।
শঙ্কর এরিয়ার লোকজন এই জন্য খুব সমস্যায় পড়ে গেল। They got piles of rubbish waiting in front of their houses. তাদের বাড়ির সামনে ময়লা আবর্জনা স্তূপ জমে গেল। The whole area became dirty and unhygienic. প্রত্যেক পুরো এলাকাটা এই কারণে কি হয়ে গেল, ময়লা আবর্জনায় পূর্ণ হয়ে গেল এবং অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়ে গেল। When Bulbul got well, he came back to শঙ্কর। যখন বুলবুল সুস্থ হলো তখন সে শঙ্কর এরিয়ায় ফিরে এলো। হি কালেক্টেড এভরিথিং ফ্রম অল দ্য বিনস। সে সব ময়লা আবর্জনা তার ঝুড়িতে সংগ্রহ করলো। বুলবুল ডাজ নট ওয়ান্ট টু ফল সিক অ্যাগেন। বুলবুল আবার অসুস্থ হতে চায় না। হি রিয়েলাইজেস, সে বুঝতে পারলো, ইফ হি স্টপস ওয়ার্কিং এভরি ফর এ ফিউ ডেজ অনলি, দ্য হোল এরিয়া উইল টার্ন ইনটু এ বিগ ডাস্টবিন। সে বুঝতে পারলো যে যদি সে কিছুদিনের জন্য তার কাজটা বন্ধ রাখে তাহলে পুরো এলাকাটা ময়লা আবর্জনের ডাস্টবিনে পরিণত হবে। ডিয়ার স্টুডেন্টস, তোমরা এতক্ষণ আমার এই প্যাসেজটা মনোযোগ দিয়ে শুনেছ আশা করি। এখন এখান থেকে আমি যে ওয়ার্ডস মিনিংগুলা বোর্ডে লিখছি এগুলা তোমরা খাতায় লিখে নিবে এবং ভালো করে আত্মস্থ করবে। এখন আসো, এই প্যাসেজেরই আলোকে আমি তোমাদেরকে কয়েকটা প্রশ্ন আলোচনা করব। সমস্যা What time does Bulbul wake up? Does Bulbul wake? Where do the people Shankar put their rubbish? Where do the people of Shankar put their rubbish? What happened when Bulbul became sick? What happened when Bulbul became sick? When Bulbul became sick. শিক্ষার্থীরা লক্ষ্য করো, হোয়াট টাইম, কোশ্চেন 1, হোয়াট টাইম ডাজ বুলবুল ওয়েক আপ? তোমরা এতক্ষণ নিশ্চয়ই প্যাসেজটা মনোযোগ দিয়ে শুনেছ, তাহলে সেই প্যাসেজ থেকেই এখন আমরা এই কোশ্চেনটা খুঁজে বের করতে পারবো। হোয়াট টাইম ডাজ বুলবুল ওয়েক আপ? কখন, অর্থাৎ বুলবুল কখন তার ঘুম থেকে উঠে, কোন সময়? তাহলে আমরা প্যাসেজে পড়ছিলাম বুলবুল ওয়েকস আপ অ্যাট 5 o'clock। তোমরা এই প্রশ্নটার উত্তর লিখে নিতে পারো। হোয়াট টাইম ডাজ বুলবুল ওয়েক আপ? তাহলে উত্তর হবে
অ্যান্সার দিতে পারো তোমরা। বুলবুল ওয়েক আপ অ্যাট 5 o'clock. Where do the people of Shankar put their rubbish? তাহলে শঙ্কর এরিয়ার লোকেরা আবর্জনাগুলো কোথায় ফেলে? তাহলে উত্তর আমরা দিতে পারি দে ফুড দেয়ার রাবিশ ইন দ্য প্লাস্টিক বিনস। তাহলে শঙ্কর এরিয়ার লোকেরা তাদের আবর্জনাগুলো কিসে ফেলে? প্লাস্টিকের ঝুড়িতে ফেলে। তাহলে আমরা উত্তর দিতে পারি দে ফুড দেয়ার রাবিশ ইন দ্য বিনস। 3 নম্বর কোশ্চেন, হোয়াট হ্যাপেন হোয়েন বুলবুল বিকেম সিক? যখন বুলবুল অসুস্থ হয় তখন কি ঘটবে? যখন বুলবুল অসুস্থ হয় তখন কি ঘটবে? তাহলে এই উত্তরটা আমরা দিতে পারি The whole area became dirty and unhygienic when Bulbul became sick. আলোচ্য প্যাসেজের আলোকেই তোমরা উত্তরটা দিতে পারো The whole area became dirty and unhygienic when Bulbul fell sick বা fell ill. আরো দুটা কোশ্চেন লিখো তোমরা। Question 4. Why does Bulbul think that all jobs are important? Why does Bulbul think that all jobs are important? Question 5. What will say to Bulbul if you meet him? Question 4. Why does Bulbul think that all jobs are important? কেন বুলবুল চিন্তা করে বা মনে করে যে সকল কাজই গুরুত্বপূর্ণ? তাহলে তোমরা এই উত্তরটার আনসার যদি পারো নিজেরা লিখে ফেলো, না হয় আমি বলতেছি মনোযোগ দিয়ে শুনো। এই কোশ্চেনটার উত্তর হবে বুলবুল thinks all jobs are important as every job has utility. তাহলে প্রত্যেক কাজের প্রয়োজনীয়তা আছে বলে বুলবুল মনে করে যে এই কাজটা খুবই গুরুত্বপূর্ণ। Question 5. What will you say to Bulbul if you meet him? তুমি বুলবুলকে কি বলবে যখন তুমি তার সাথে সাক্ষাৎ হবে? তাহলে আমরা এই কোশ্চেনটার উত্তর দিতে পারি if I meet Bulbul, I will inspire him by saying that an area cannot run a single moment without his service. তাহলে তার কাজ ছাড়া কোনো এলাকায় এক মুহূর্তের জন্য চলতে পারে না, কেননা সে শঙ্কর এরিয়ার ময়লা আবর্জনাগুলো নিয়ে এলাকাটাকে পরিষ্কার করত। তাহলে আমরা বলতে পারি an area cannot run a single moment without his service.
প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এতক্ষণ আমি তোমাদেরকে লিসন 5 থ্যাঙ্কস ফর ইউর ওয়ার্ক এই টপিকস নিয়ে আলোচনা করছি। এখন এই টপিক্সেরই আলোকে আমি তোমাদেরকে বাড়ির কাজ দিব, হোমওয়ার্ক। এই হোমওয়ার্কগুলো অবশ্যই তোমরা করবে। Choose the best answer. Best answer according to your text. According to your text. One. Bulbul collects rubbish from Shankar area in Dhaka. Dhaka. Here the word collect means here the word collect means A. Gather, B. Ready, C. Find, D. Store. Bulbul collect rubbish from Shankar area in Dhaka. Here the word collect, এই কালেক্টর সেম ওয়ার্ড এখানে কি হতে পারবে সেটা তোমরা উল্লেখ করবে। এটা আমি তোমাদেরকে বাড়ির কাজ দিলাম। কি গেদার, রেডি, ফাইন্ড, স্টোর, এই 4টা ওয়ার্ডের ভিতরে উপযুক্ত শব্দটা কালেক্ট করে তোমরা সঠিক উত্তর দিবে। He works hard every day to keep this area clean. The term everyday means everyday. Each day, daytime, sometimes, often,
He works hard every day to keep this area clean. The term every day means each day, daytime, sometimes, often. এখানে এভরিডে এর উপযুক্ত শব্দ কি হবে? ইচ ডে, ডে টাইম, সামটাইমস, অফেন। এই চারটা ওয়ার্ডের মধ্যে যেটা উপযুক্ত শব্দ হবে মিনিং ওয়ার্ড, সমার্থক শব্দ, তোমরা সেগুলা কারেক্ট করে লিখবা। He believes that all jobs are important. Here, important means must. Need, necessary, অপশনাল। এই চারটা ওয়ার্ডের মধ্যে যেই ওয়ার্ডটা কারেক্ট, তোমরা ইম্পর্টেন্টে সেই ওয়ার্ডটা লিখবা, যে ওয়ার্ডটা কারেক্ট সেটা কারেক্ট করে লিখবা। 4 collect, Bulbul collect rubbish from Shankar area, Shahbag, ধানমন্ডি, মোহাম্মদপুর। Question 4, বুলবুল কালেক্ট রাবিশ ফ্রম ড্যাশ এরিয়া। তাহলে এখানে খালিস্তানের যে ওয়ার্ডটা মিসিং আছে তোমরা সেই মিসিং ওয়ার্ডটা পূরণ করবে। এখানে আছে শঙ্কর এরিয়া, শাহবাগ এরিয়া, ধানমন্ডি এরিয়া, মোহাম্মদপুর এরিয়া। এই চারটা অপশানের ভিতরে উপযুক্ত শব্দটা তোমরা সঠিক করে লিখবা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই বাড়ির কাজগুলা বাসায় বসে সম্পূর্ণ করবে।
তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে এই শুভকামনায় ব্যক্ত করে আমি আমার আজকের ক্লাসটি সমাপ্ত করলাম।